আমি ঝটপট একটা স্যুপ রেডি করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে 1 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছি 1 প্যাকেট স্যুপ। এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। এখন এই প্যাকেটটা খুলে আমি যে এর ভিতরে পাউডারটা আছে সেটা আমি পানিতে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পানির সাথে মিশাই দিতে হবে। আমি কিন্তু চুলাটা এখনও জাল দেইনি, আগেই কাজটা করে নিতে হবে, তা না হলে এটা দলা বটে যাবে, তখন আর ভালো মিশবে না। তো দেখা যায় বাইরে থেকে এরকম স্যুপ কিনে খেতে হলে কিন্তু অনেক টাকা গুনতে হয়, আমরাও খাই। বাট মাঝে মধ্যে যদি বাসায় এভাবে একটু অল্প টাকা খরচ করে তৈরি করে খাওয়া যায় তাহলে তো ভালোই হয়। তো মাঝে মধ্যে প্যাকেট স্যুপগুলো নিয়ে এসে আমরা খাই। স্বাদ আমার কাছে সেমই লাগে, খুব বেশি পার্থক্য লাগে না, কারণ রেস্টুরেন্টে এগুলো দিয়েই তো বানাই। এখন নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা আমাকে একটু ফেটিয়ে নিতে হবে, তবে কুসুমটা বাদ দিলে স্যুপের কালারটা বেশি সুন্দর আসে। কিন্তু আমি যেহেতু বাসায় খাবো, আমি হচ্ছে কুসুম সহই ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর এদিকে অনেকক্ষণ আমি এটা জাল করে নিচ্ছি, একটু ঘন করে নিতে হবে। যে যেমন ঘন পছন্দ করেন স্যুপ, সে তেমনই ঘন করে নেবেন। এখন এর মধ্যে আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পারেন না তাদের একদমই দরকার নেই দেওয়ার, এতে সব কিছুই দেয়া থাকে, শুধুমাত্র ডিমটা দিলেই হবে। আর সব কিছু এই স্যুপের মধ্যে দেওয়া থাকে। তা আমার দেখেন, আমি যতটুকু ঘন রাখবো ততটুকু আমি ঘন করে নিয়েছি। এখন চুলার আঁচটা একদমই কমাই দিতে হবে, দিয়ে এই মিশ্রণটা, ডিমের মিশ্রণটা দিতে হবে আর পর্যাপ্ত পরিমাণ নাড়তে হবে। তা না হলে ডিমটা দলা পেকে যাবে আর কোনোভাবেই এই স্যুপটা খেতে মজা লাগবে না। এই জন্য চুলার আঁচটা একদমই কম দিয়ে আপনার এই কাজটা খুব সাবধানের সহিত করতে হবে, তাহলেই আপনার স্যুপটা পারফেক্ট হবে এবং খেতেও দারুণ লাগবে। তো আমি দেখেন কিভাবে আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিচ্ছি আর সাথে দ্রুত নাড়াচাড়া করছি। তো মাঝে মধ্যে বাসায় এভাবে করে খাবেন, সবসময় রেস্টুরেন্টে এত দাম দিয়ে খাওয়া যায় না। এরকম আমার মনে হয় এই স্যুপটা মিনিমাম 300 থেকে 400 টাকা নেবে, এই যতটুকু আমি তৈরি করেছি। কারণ আমরা তো খাই, জানি প্রায় সময় যে স্যুপ খায়, আমাদের ভিডিও যারা দেখেন তারা তো জানেনই যে প্রায় সময় আমরা বাইরের রেস্টুরেন্টের খাবারগুলো খাই, তা কত টাকা গুনতে হয়। বাট এরকম মাঝে মধ্যে বাসায় করে খেলে দেখা যায় খরচ একটু কমে, একটু সাশ্রয় হয়, মনের ইচ্ছা মতো একটু বেশি খাওয়া যায়। তো আমি অলরেডি পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। কোনো পার্থক্য আছে দেখেন। হয়তো আমি একটু পাতলা রেখেছি, কারণ আমার একটু পাতলা খেতে ভালো লাগে। রেস্টুরেন্টের স্যুপটা আরেকটু ঘন করে, কিন্তু আমারটা একটু পাতলা করেছি। কিন্তু একদমই দেখেন, ওরা যেভাবে ডিম ভেঙে দেয় সেভাবেই হয়েছে। কেমন